ভাই রে, মানে জামাত ইসলামের যে মিষ্টি কথা বা আমরা এতদিন যা শুনতাম, আজকে জামাত ইসলাম থেকে যে রিয়েকশন আসছে এনসিপির জন্য, বোঝা উচিত যে কথা কোন লেভেলে যাইতে পারে। আমার কাছে গেছে গেল কয়েকদিন আগে সম্ভবত মির্জা আব্বাস সাহেব বিএনপির, তিনি এরকম একটা কথা বলছিলেন যে কথাটা আজকে আমাদের জামাতের যিনি কি বলা হয় যে সেক্রেটারি আছেন মিয়া গোলাম পারওয়ার, তিনি আজকে কঠোর ভাষায় এনসিপির ধাঁচিয়া উড়াই দিছে। বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আজকে একটু আগে সামান্তা শারমিন তিনি বলছিলেন জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ, বিএনপিকে আবার তারা সাইড করছে। মানে এখন কি বিষয়টা এরকম যে বিএনপির দিকে ঘেঁষতেছে, এই জন্য জামাতকে এনসিপি একের পর এক বাস দিচ্ছে। হান্নান মাসুদ যে ডায়লগ দিছে জামাতের নেতা কর্মীরা বট বাহিনী, সুযোগ পাইলে আপনারা মারধর করেন, আপনারা বাটপার। তারপর হচ্ছে রাজনৈতিক প্রতারক, নাহিদ ইসলাম বলছে যে জামাত হচ্ছে রাজনৈতিক প্রতারক একটা দল, সংস্কারের নামে অনেক গুটিবাজি করছে। এই যে কথাগুলো হঠাৎ করে এনসিপি থেকে আসতেছে একের পর এক, এটার ব্যাকগ্রাউন্ড কাহিনী কি? মানে সেট আপটাকে অন্যদিকে যাচ্ছে। যেমন এই জামাতের পিঠে ভর করে এনসিপি জীবিত ছিল, আজকে জামাত এগুলো ডিজার্ভ করে এনসিপি যা বলে। কেন? কারণ জামাত আর এনসিপি মানুষ মনে করছে মুদ্রার এই পিঠ ওই পিঠ। ইভেন এনসিপি জামাতেরই টিম বি টিম সি হিসেবে চিহ্নিত ছিল। আজকে কেন এই কনফ্লিক্ট? তো এই কনফ্লিক্ট এনসিপি যেই ভাষায় আক্রমণ করে, জামাত তো আর ওই ভাষায় পারে না, তবে সিস্টেমিকলি এনসিপির ধাঁচি উড়াই দিচ্ছে। মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। এটা কিন্তু সত্যি। এই নাহিদ ইসলামকে গ্রোমিং করছে কিন্তু জামাত ইসলাম। ডাক্তার তাহের ভাই তিনি সরাসরি বলছিলেন যে এই 24 জুলাই অভ্যুত্থানের অনেক আগে থেকে নাহিদকে জামাত ইসলাম গ্রোমিং করছে। ইভেন সার্জিস এটা স্বীকার করছে, কাদের স্বীকার করছে যে এই ঘটনায় জুলাই আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব, দিক নির্দেশনা যে সমন্বয়করা ছিল তাদেরকে জামাত ইসলাম মোটিভেটেড করছে, গাইডলাইন দিছে, রূপরেখা দেখাই দিছে। তো জামাত সম্পর্কে এনসিপি যেমন ভালো জানে, আবার এনসিপি সম্পর্কেও জামাত ভালো জানে যাদের তলা কতটুকু আছে। সেই কারণে আজকে মিয়া গোলাম পারওয়ার বলছে জামাতের সাথে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে। তোমরা নতুন ছাত্রদের দল, তার মানে এনসিপি কে তিনি নাম না নিলে আমরা বুঝা নিছি, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। তার মানে এনসিপির বাপ হইল জামাত, আর আব্বার সাথে ছেলে হইয়া যেন পাল্লা না দে, তিনি বলছেন। তারপর তিনি বলছেন ঐকমত্য কমিশনে লিখিতভাবে জামায়াতি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। কেউ তাদের নাম নেয় না, চাইছে জামায়াত যেন সমালোচনা করে। 24 আন্দোলনে তারা অনেক ভূমিকা রেখেছে। এখন কেউ কেউ বলছেন এই জুলাই সনদ থেকে জামাত এবং এনসিপির দূরত্ব হয়েছে। কেন? আমরা প্রথমে জানতাম পিআর নিয়ে জামাত কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে না।